একদা এক জঙ্গলে সকালবেলা সব পাখিরা কিচিরমিচির করছিল। তখন জঙ্গলের রাজা সিংহের ঘুম ভেঙে যায়। বাহ, সকালবেলা পাখিদের এত সুন্দর আওয়াজে ঘুমটা ভাঙলো। আজকে দিনটা খুব ভালোই যাবে। কি ব্যাপার, তোমরা সবাই সকাল সকাল এখানে জড়ো হয়েছো? মহারাজ, জঙ্গলের উত্তর প্রান্তে মানুষেরা একটা খাম্বার মতো কি দাঁড় করিয়েছে জানেন? কি, চলো তো দেখি। এটা কি? তখন শহর থেকে একটি বাদর এলো। মহারাজ, এটা একটি 5G টাওয়ার। মানুষ আগে 4G ব্যবহার করত, আর এখন 5Gতে আপডেট হচ্ছে। এই মানুষদেরও বলিহারি, এদের কিছুতেই পোষায় না। তাদের এই খাই খাই ব্যাপারটা কোনো দিনই যাবে না। কিন্তু এতে আমাদের কি উপকার হবে? এতে আমাদের কোনো উপকার হবে না। এতে যা উপকার হবে মানুষেরই হবে। তারা 4Gতে আগে যা ইন্টারনেট স্পিড ব্যবহার করত, এখন 5Gতে তার থেকে বেশি স্পিড ব্যবহার করবে। তারপর সিংহ তার গুহায় ফিরে গেল এবং পাখিরা সব গিয়ে বসলো টাওয়ারের ওপরে। দেখো দেখো, এখান থেকে জঙ্গল পার করে পুরো শহর দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। যাক, টাওয়ারটা হয়ে আমাদের ভালো সুবিধা হলো। আমাদের একটা ভালো বসার জায়গা তো হলো। কি ব্যাপার, সকাল সকাল কান্নার আওয়াজ আসছে কেন? দেখি তো বাইরে কি হচ্ছে। মহারাজ, তাড়াতাড়ি চলুন, টাওয়ারের ওখানে দেখবেন কি হয়েছে। তোমাদের কি হলো? তোমরা ওঠো, তোমাদের ছেড়ে আমি কি করে থাকবো? কাও কাও, কি হলো? এরা কালকে টাওয়ারের উপরে ছিল না, এরা এখন মাটিতে পড়ে গেল কি করে? আমি এক্ষুনি বিড়ালকে ডেকে নিয়ে আসি, ও এদের দেখে বলতে পারবে এদের কি হয়েছে। বিড়ালকে ডাকতে গেল এবং বিড়ালের সাথে সব কিছু বলে বিড়ালকে ডেকে নিয়ে আসলো। এদের দেখে আমার এই কথাটা বলতে খুব খারাপ লাগছে যে ওরা আমাদের সাথে আর নেই। কি? কিন্তু এরকমটা কিভাবে হতে পারে? আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে জঙ্গলের হাওয়ায় কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছে, যেটা শুধু ছোট পাখিদের ক্ষতি করছে। কিন্তু এরকম কি করে হতে পারে? জঙ্গলের হাওয়া সব থেকে শুদ্ধ হয়। আরে, এর আবার কি হলো? এও মারা গেল, কিন্তু এরকম মহামারী কিভাবে শুরু হলো? আমারও তো মাথা ব্যথা করছে। এরকম মাথা ব্যথা তো আগে কোনোদিনও হয়নি। কিছু তো একটা হয়েছে যেটা আমরা বুঝতেই পারছি না। আমাদের বনের সব ছোট পাখিরা ঠিক আছে তো? না, আমাদের বনের ছোট পাখিরা কেউ ঠিক নেই। বেশিরভাগ পাখির তো মৃত্যু হয়েছে। কিন্তু তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমি এক্ষুনি শহর থেকে এলাম। শহরে সব ছোট পাখিরা মারা গেছে। অনেক ভাবনা চিন্তা করে জানা গেল যে এই সব কিছু 5G টাওয়ারের জন্য হচ্ছে। কি? 5G টাওয়ারের কারণে? এটা কিভাবে হতে পারে? টাওয়ার তো নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। টাওয়ার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ওর থেকে একটি রেডিয়েশন বের হয়, যে রেডিয়েশনটা হাওয়ার সাথে মিশে এই সব কিছু হচ্ছে। ও, এখন বুঝলাম। কালকে সবাই টাওয়ারের আশেপাশে শুয়েছিল, সেই জন্য যারা ছোট পাখি তারা আর ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করতে পারেনি, আর যারা বড় পাখি ছিল তারা ভাইরাসকে প্রতিরোধ করতে পেরেছে। মানুষেরা নিজের লাভের জন্য এবং তাদের ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য ছোট পাখিদের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিল। তাহলে রাজামশাই, আমরা এখন কি করে ছোট ছোট পাখিদের জীবন বাঁচাবো? সেটাই তো ভাবছি। মানুষেরা না আমাদের ভাষা বুঝতে পারবে, না আমরা মানুষের ভাষা বুঝতে পারবো। তার থেকে ভালো আমরা বনের ভিতরে এমন একটি জায়গায় চলে যাই যেখানে 5G টাওয়ারের রেডিয়েশন পৌঁছাতে না পারে। চলো সবাই, আমার পিছন পিছন চলো। আমরা এখন থেকে গভীর বনে বাস করব। তারপর সব পশু পাখিরা বনের গভীরে যেতে লাগলো, যেখানে 5G টাওয়ারের রেডিয়েশন যাবে না এবং ছোট পাখিদেরও কোনো ক্ষতি হবে না। ছোট বন্ধুরা, আগে কত ছোট পাখি ও চড়ুই পাখি দেখা যেত, তারা এখন খুব সীমিত পরিমাণে আছে। 5G টাওয়ার ও বিভিন্ন মোবাইল টাওয়ারে ছোট পাখি ও চড়ুই পাখিদের জীবন নিয়ে নিয়েছে।
এখন আমাদের আশেপাশে বা আমাদের শহরে যা পাখিরা আছে তাদের বাঁচানোর দায়িত্ব একমাত্রই আমাদের। তাই রোজ দিন তাদেরকে জল ও খাবার দিতে ভুলবে না, না হলে এমন একটা দিন আসবে যেদিন আমাদের ঘুম আর পাখিদের কিচিরমিচিরে ভাঙবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।